আজ থেকে প্রায় 1000 বছর আগে আরব বিজ্ঞানী ইবনে আল হাইথাম বা আল হাজেন আলোর বিজ্ঞান নিয়ে একখানা বই লেখেন। বইটার নাম কিতাব আল মানাজির। এই বইটি পরবর্তীতে আলোক বিজ্ঞানের ভিত্তি হয়ে দাঁড়ায়। এই বইয়ে সর্বপ্রথম তিনি ক্যামেরা অবস্কিউরার ধারণার উল্লেখ করেন, তাই তাকে ক্যামেরা অবস্কিউরার অগ্রদূত গণ্য করা হয়। কত বছর আগের কথা! হ্যাঁ, এরও আগে চীনা দার্শনিক মজির আনুমানিক 400 খ্রিস্টপূর্বের লেখায় এবং অ্যারিস্টটলের প্রায় 330 খ্রিস্টপূর্বের লেখায় ক্যামেরা অবস্কিউরার আংশিক ধারণা পাওয়া যায়। সেই সময় এটি ব্যবহার করা হয়েছিল সূর্যগ্রহণ দেখার জন্য। আর এই কাজটি করেছিলেন লিউভেন বিশ্ববিদ্যালয়ে রাইনার জেমা ফ্রিসিয়াস 1544 সালে। ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করে হাতে আঁকিয়ে ছবি সংরক্ষণ করা হতো। ও, সেই কত শত বছর আগে থেকে গবেষণা চলছে, তাই না? হ্যাঁ, গবেষণার কাজ চলতেই থাকে। যত গবেষণা হবে তত নতুন নতুন আবিষ্কার হবে। তার মানে এই যে মোবাইলের ক্যামেরা, এগুলো তো এখন বেশ উন্নত, তাই না? হ্যাঁ, এখন তোমার মনে হচ্ছে এটা ঠিক আছে। 10 বছর পরে এসবের আরো এত উন্নতি হবে যে তখন মনে হবে আজকের এই প্রযুক্তি কত কত সেকেলে। তুমি ঠিকই বলেছো। তার মানে বিজ্ঞান সবসময় সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলে। হ্যাঁ, আর আলোর বিজ্ঞান অপরিসীম। দুরন্ত। আজ থেকে প্রায় 1000 বছর আগে আরব বিজ্ঞানী ইবনে আল হাইথাম বা আল হাজেন আলোর বিজ্ঞান নিয়ে একখানা বই লেখেন। বইটার নাম কিতাব আল মানাজির। এই বইটি পরবর্তীতে আলোক বিজ্ঞানের ভিত্তি হয়ে দাঁড়ায়। এই বইয়ে সর্বপ্রথম তিনি ক্যামেরা অবস্কিউরার ধারণার উল্লেখ করেন, তাই তাকে ক্যামেরা অবস্কিউরার অগ্রদূত গণ্য করা হয়। কত বছর আগের কথা! হ্যাঁ, এরও আগে চীনা দার্শনিক মজির আনুমানিক 400 খ্রিস্টপূর্বের লেখায় এবং অ্যারিস্টটলের প্রায় 330 খ্রিস্টপূর্বের লেখায় ক্যামেরা অবস্কিউরার আংশিক ধারণা পাওয়া যায়। সেই সময় এটি ব্যবহার করা হয়েছিল সূর্যগ্রহণ দেখার জন্য। আর এই কাজটি করেছিলেন লিউভেন বিশ্ববিদ্যালয়ে রাইনার জেমা ফ্রিসিয়াস 1544 সালে। ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করে হাতে আঁকিয়ে ছবি সংরক্ষণ করা হতো। ও, সেই কত শত বছর আগে থেকে গবেষণা চলছে, তাই না? হ্যাঁ, গবেষণার কাজ চলতেই থাকে। যত গবেষণা হবে তত নতুন নতুন আবিষ্কার হবে। তার মানে এই যে মোবাইলের ক্যামেরা, এগুলো তো এখন বেশ উন্নত, তাই না? হ্যাঁ, এখন তোমার মনে হচ্ছে এটা ঠিক আছে। 10 বছর পরে এসবের আরো এত উন্নতি হবে যে তখন মনে হবে আজকের এই প্রযুক্তি কত কত সেকেলে। তুমি ঠিকই বলেছো। তার মানে বিজ্ঞান সবসময় সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলে। হ্যাঁ, আর আলোর বিজ্ঞান অপরিসীম। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।